ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে মূলত তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে একটি হাইকোর্টের তরফ থেকে রিলিজ হওয়া একটি নতুন জব ভ্যাকেন্সির আপডেট এবং তার সমস্ত ডিটেল তথ্য নিয়ে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবারে দেখো, বোর্ডে আমি এই ভ্যাকেন্সিটার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পরপর তোমাদের সাথে আলোচনা করছি। ওকে, দেখো, এই যে হাইকোর্টের যেটা তোমাদেরকে নতুন ভ্যাকেন্সি বললাম, এটি কোন হাইকোর্টের তরফ থেকে রিলিজ করা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টের তরফ থেকে। ঝাড়খণ্ড হাইকোর্ট স্টেনোগ্রাফার ভ্যাকেন্সি। ওকে, এটি আমাদের রিলিজ করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরই পাশের রাজ্য ঝাড়খণ্ড হাইকোর্টের তরফ থেকে। এটি হচ্ছে একটি স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সি। দেখো, এই ধরনের যে ভ্যাকেন্সিগুলো, এগুলোতে আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে বলবো। তার মূল যে কারণটা হচ্ছে সেটি হচ্ছে ঝাড়খণ্ডের স্যালারিটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই কিন্তু বেশি পাওয়া যায়। তার মূল যে কারণটা হচ্ছে ঝাড়খণ্ডের পে স্কেলটা কিন্তু সেম সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেলের মতনই, সেখানে বর্তমানে সেভেন্থ পে কমিশনই চলছে। এটা একটা বড় কারণ। আর দ্বিতীয় কি না, ঝাড়খণ্ড আমাদের পশ্চিমবঙ্গ থেকে খুব একটা দূরেও নয় যে খুব একটা দূরে গিয়ে তোমাকে সার্ভিস করতে হবে, এটাও নয়। পাশেরই রাজ্য, অতএব ইজিলি তুমি কিন্তু বাড়ির থেকে যাওয়া আসা মানে রেগুলার না করতে পারলেও মোটামুটি যাওয়া আসা করা খুব একটা অসুবিধার কিছু নয়। তার জন্য এই ধরনের ভ্যাকেন্সিগুলো অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু তোমরা করবে। ওকে, আর এই যে ভ্যাকেন্সিটা স্টেনোগ্রাফারের ঝাড়খণ্ড হাইকোর্টের তরফ থেকে এসছে, এর কিন্তু পোস্টিং তোমার কিন্তু চিরজীবন রাঁচিতেই হবে। রাঁচির থেকে বাইরে যাওয়ার কিন্তু কোনো অপশন তোমার কাছে নেই। ওকে, এবারে দেখো, ফার্স্ট এখানে ইনফরমেশন যেটা হচ্ছে সেটি হচ্ছে পোস্ট নেম। এই যে স্টেনোগ্রাফারের যে ভ্যাকেন্সিটা, এর অ্যাকচুয়ালি পোস্ট নেমটা কি, এর পোস্টের নাম যেটা হচ্ছে সেটি ইংলিশ স্টেনোগ্রাফার। এটি হচ্ছে একটা ইংলিশ স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সি। ওকে, তারপরে দেখো অ্যাপ্লিকেশন ডেট। এই ফর্মটি তোমরা কবে থেকে ফিল আপ করতে পারবে? কবে থেকে ফিল আপ করা যাবে না, 1/3 থেকে 31/3, 1 মার্চ থেকে 31 মার্চের মধ্যে তোমাদেরকে অনলাইনে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। ওকে, দেখো এখানে মোট শূন্য পদ যেটা আছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বা টোটাল পোস্ট, সেটি হচ্ছে 399, 399 বা অ্যাপ্রক্সিমেটলি 400টি মোট শূন্য পদ কিন্তু এখানে আছে। 399 এখানে শূন্য পদ তোমাদের আছে। ওকে, এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে, কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, সেটি চাওয়া হচ্ছে সিম্পল একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমরা এটাতে ফর্ম ফিল আপ করতে পারো। ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন, সেখানে কিছু পার্সেন্টেজ কিচ্ছু চাওয়া হয়নি। সিম্পল একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমরা এটাতে কিন্তু ইজিলি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। ওকে, তারপরে হচ্ছে ইম্পর্ট্যান্ট যেটা জিনিস, প্রথমেই যেটা তোমাদেরকে বললাম যে স্যালারিটা একটু অনেকটা কিন্তু বেশি পাবে। দেখো, এই যে ইংলিশ স্টেনোগ্রাফারের যে পোস্টটা, এটা হচ্ছে 7th পে কমিশন অনুযায়ী লেভেল 4-এর একটা পোস্ট, লেভেল 4। ওকে, যা ইনিশিয়ালি বেসিক পেটা তোমার চালু হবে 25,500 টাকার থেকে। 25,500 টাকার থেকে ইনিশিয়ালি বেসিক পে চালু হবে এবং শেষ হবে কত, 81,100 টাকা। 81,100 টাকাতে গিয়ে তোমাদের বেসিক পেটা শেষ হবে। সরি, এখানে 100 হবে, এটা 81,000 আমি পুরো লিখে দিয়েছি, 81,100 হবে। 25,500 থেকে 81,100, এটা হচ্ছে বেসিক। এর উপরে ডিএ, টিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্স যোগ হয়। একটা ছোট্ট উদাহরণ আমি তোমাদেরকে দিয়ে বলে দিচ্ছি যে এখানে কেন তোমাদের স্যালারিটা বেশি। কারণ বর্তমানে ঝাড়খণ্ডের ডিএ হচ্ছে 46%, ঠিক আছে, 46%, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে তোমরা জানোই কত কি দেয়। তা ওখানে একটা কিন্তু হিউজ ডিফারেন্স কিন্তু এখানে চলে আসে আমাদের পশ্চিমবঙ্গের স্যালারিতে আর ঝাড়খণ্ডের স্যালারিতে। ওকে, তাহলে বোঝা গেল স্যালারিটা। তারপর নেক্সট হচ্ছে এজ লিমিট। তোমাদের এখানে এজ লিমিটটা কত, তোমাদের এজ লিমিটটা কত চাওয়া হয়েছে? এজ লিমিট এখানে চাওয়া হয়েছে 21 থেকে 35 বছর। 21 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 35 বছর। 21 থেকে 35 বছরের মধ্যে থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু এখানে এই যে এজ লিমিটটা, এটা ইউআর ক্যান্ডিডেটদের জন্য। বাকি ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা 3 বছরের, এবং এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা 5 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী এখানেও কিন্তু পাবে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের ফিজ। ফর্ম ফিল আপ করতে তোমাদের ফি কত লাগবে? দেখো, ফি এখানে যেটা লাগবে সেটি হচ্ছে, যদি তোমরা ইউআর ক্যান্ডিডেট, ওকে, ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও, তাহলে লাগছে 500 টাকা। ঠিক, ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের লাগবে 500 টাকা। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের লাগবে 250 টাকা। এসসি এসটি ক্যান্ডিডেটদের লাগছে তোমাদের এখানে 250 টাকা। ওকে, তাহলে এই হলো ইংলিশ স্টেনোগ্রাফারের যে ভ্যাকেন্সিটি এসছে ঝাড়খণ্ড হাইকোর্টের তরফ থেকে, তার সমস্ত জেনারেল ইনফরমেশনগুলো। এরপরে আসছি আমি একটু স্কিম অফ দ্য এক্সামিনেশনটা, মানে এই যে
এই যে ভ্যাকেন্সিটা, এটার সিলেকশন প্রসেসটা কি থাকবে। দেখো সিলেকশন প্রসেসে প্রথমেই তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম তোমাদের নেওয়া হবে না। সিম্পল একটি স্টেনোগ্রাফি টেস্ট হবে এবং তারপরে একটি ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। ওকে, দেখো তোমাদের যে ফার্স্ট স্টেনোগ্রাফি যে টেস্টটা হবে সেটি হবে 90 মার্কসের বা 90 মার্কসের, সেটা হবে তোমাদের 90 মার্কসের। আর তারপরে তোমাদের 10 নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে। টোটাল 100 মার্কসের তোমাদের এই পুরো সিলেকশন প্রসেসটা থাকবে এবং এই 100 মার্কসের উপরেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিটটা কিন্তু তৈরি করা হবে। ওকে, এবারে দেখো, এবার এই যে স্টেনোগ্রাফি যে টেস্টটা যেটা 90 নম্বরের হবে সেটি কিভাবে হবে সেটা তোমরা একটু ডিটেলসটা প্রথমে একটু শুনে নাও। দেখো স্টেনোগ্রাফারের যে পোস্টটা সেখানে মোট একটি 400টি ওয়ার্ডের একটি প্যাসেজ থাকবে, ঠিক 400টি ওয়ার্ডের একটি প্যাসেজ। সেখানে কি করবে না, অডিও সিস্টেমের মাধ্যমে তোমাদেরকে প্রথমে বলা হবে, সেই অডিও সিস্টেমটাকে শুনে শুনে কিন্তু তোমাদের শর্ট হ্যান্ডের মাধ্যমে লিখে নিতে হবে ফার্স্টে, আর তারপরে সেটিকে কিন্তু কম্পিউটারে তোমাকে টাইপ করে দেখাতে হবে। এটাই হচ্ছে পুরো সিস্টেমটা। কিন্তু এই যে 400টা ওয়ার্ডের যে ফাইনাল প্যাসেজটা তোমাদেরকে বলা হবে, তার আগে তোমাদেরকে একটা ট্রায়াল প্যাসেজ প্রথমে শুরু করা হবে, একটি ট্রায়াল প্যাসেজ। কারণ সেখানে ট্রায়াল প্যাসেজ করে দেখে নেওয়া হবে যে অডিও সিস্টেম এবং কম্পিউটার যে সিস্টেমটা সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, কোনো প্রবলেম তো নেই, সেটা প্রথমে চেক করে নেওয়া হবে একটা ট্রায়াল প্যাসেজের মাধ্যমে। তারপরে ফাইনালি একটি 400টি ওয়ার্ডের প্যাসেজ তোমাদের কাছে অডিও সিস্টেমের মাধ্যমে বলা হবে, সেটিকে শর্ট হ্যান্ডের মাধ্যমে প্রথমে তোমাদেরকে লিখে নিতে হবে, তারপরে সেটিকে কম্পিউটারে টাইপ করে দেখাতে হবে। এবং সেই যে তখন তোমাদের যে স্টেনোগ্রাফির যে স্পিডটা সেটা যে থাকতে হবে সেটি হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট। স্টেনোগ্রাফির স্পিডটা যখন তুমি লিখবে শর্ট হ্যান্ডের মাধ্যমে তখন তোমার স্পিড হবে 80 ওয়ার্ড পার মিনিট স্পিড কিন্তু তোমার থাকা চাই। ওকে, আর টাইপিং যখন তুমি করবে কম্পিউটারে তখন তবে হবে 40 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ, দুটো ইংলিশে, ঠিক আছে। 80 ওয়ার্ড পার মিনিটও ইংলিশে, 40 ওয়ার্ড পার মিনিটও হচ্ছে ইংলিশে। ওকে, এইভাবেই কিন্তু তোমাদের যে স্টেনোগ্রাফির যে টেস্টটা সেটা নেওয়া হবে এবং তারপরে ফাইনালি তোমাদের একটা 10 নম্বরের ইন্টারভিউ হবে। তারপরে এভাবেই কিন্তু তোমার সিলেকশন প্রসেসটা যেটা আছে বা স্কিম অফ দ্য এক্সামিনেশনটা কমপ্লিট করা হবে। ওকে, ঠিক তাহলে এই হলো ঝাড়খণ্ড হাইকোর্টের যে তরফ থেকে নতুন যে স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সিটি এসেছে তার সমস্ত জেনারেল ইনফরমেশনগুলো। বাকি ইনফরমেশনগুলো যদি তোমরা জানতে চাও তার জন্য যে অফিসিয়াল যে নোটিফিকেশান সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে একবার ডিটেলসে পড়ে নেবে। ওকে, ঠিক তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।